ওমর ফারুক কুফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন। এমনিতেই সমস্ত সাহাবা ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠাবান ছিলেন, কিন্তু এক্ষেত্রে গভর্নর আরও এক ধাপ অগ্রগামী ছিলেন। তার চোখে বিচারাদি সহ সকল বিষয়েই ধনী ও গরিব, শিক্ষিত অশিক্ষিত, উঁচু নিচু এবং ছোট বড় সমান ছিল। কোন ব্যাপারে কারো কোন তোয়াক্কা না করে ন্যায়সঙ্গতভাবে বিচারাদি ও শাসন কাজ চালাতেন। এতে করে এক শ্রেণীর হোমরা চোমরা ও ধনাঢ্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করলেন। তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর ওমর এর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন। এই সুযোগে চাঁদা তুলে ২,০০০ দিনার জমা করে তাদের কয়েকজন মদিনা যাত্রা করল। সেখানে পৌঁছে গভর্নর যখন ওমর ফারুকের সাথে দেখা করার জন্য গেলেন, তখন তারাও সেখানে হাজির হলো। তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন, কি চান? তারা বলল, আমরা কুফার নাগরিক এবং সেখান থেকে এসেছি। তেমন কোনো কাজ নেই, বেড়াতে এসেছি এবং সামান্য একটা ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। তিনি বললেন, কোনো ব্যাপারে? তারা বলল, আপনার এই অলি গভর্নর বাইতুল মালের সম্পদ আত্মসাৎ করে আমাদের নিকটে এই ২,০০০ দিনার জমা রেখেছিল, ওটা আপনাকে ফেরত দিতে এলাম। ফারুকে আজম গভর্নরকে প্রশ্ন করলেন, তাদের অভিযোগ কি সত্য? তিনি বললেন, না, তারা মিথ্যা বলেছে। আমি ওদের নিকট ৪,০০০ দিনার জমা রেখেছিলাম, কিন্তু তারা ২,০০০ আত্মসাৎ করে বাকি ২,০০০ জমা দিতে এসেছে। উমর ফারুক বললেন, তুমি এ কাজ কেন করলে? তিনি উত্তরে বললেন, আমি মরে যাওয়ার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে, সেজন্য। তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপদে পড়ে গিয়েছে ভেবে আমিরুল মুমিনিন ওমর ফারুকের নিকট ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল, হে আমিরুল মুমিনিন, আপনার এই আলী গভর্নর খুবই কড়া শাসক। শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে একটুও এদিক ওদিক করেন না। এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। কাজেই তাকে আমাদের ওখান থেকে সরাবার জন্য আমরা চাঁদা তুলে ২,০০০ দিনার জমা করে এই ষড়যন্ত্রে জাল বুনেছিলাম। আসলে উনি আমাদের নিকট ২,০০০ তো দূরের কথা, ২ দিনারও রাখেননি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন, কি ব্যাপার? তিনি উত্তরে বললেন, এখন ওরা ঠিক বলছে। ফারুকে আজম তার গভর্নরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন। সে কিভাবে শত্রু মুখ থেকে তার সততা ও ওদের চক্রান্তের কথা বের করে নিলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে অলি, তুমি কেন এই ধরনের কৌশল অবলম্বন করলে? তিনি উত্তরে বললেন, হে আমিরুল মুমিনিন, তারা তো কয়েকজন, একজন দাবি পেশ করেছে, তার সাথে কজন সাক্ষী আছে, কিন্তু আমার তো সাক্ষী নেই, কাজে কৌশল অবলম্বন ছাড়া আর তো কোনো উপায় ছিল না। আমিরুল মুমিনিন তাকে ধন্যবাদ জানালেন। শিক্ষা, ন্যায়পরায়ণ শাসকের কাছে ধনী গরিব সবাই সমান। তিনি সৎভাবে রাষ্ট্র চালালে আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ আপদে সাহায্য করবেন। আরেকটা গল্প বলা যেতে পারে। একবার আল্লামা ইকবাল জৈনিক ভিক্ষুককে ভিক্ষা দেন। লোকটি যাবার সময় তাকে দোয়া করল এই মর্মে যে মৃত্যুর পরে আপনার আত্মা যেন মহান পরমাত্মার দয়ার সাগরে মিশে যায়। ইকবাল তাকে ডেকে বললেন, বরং তুমি এই দোয়া করো যে ইকবালের আত্মা যেন বৃষ্টিবিন্দু ন্যায় মহাসাগরে বিলীন না হয়ে তার উপরে মুক্তার ন্যায় ভেসে থাকে। এর দ্বারা মহাকবি আল্লামা ইকবাল মারিফতি সুফিদের প্রচারিত ভ্রান্ত ও দৌত্যবাদী আকিদার প্রতিবাদ করেছেন, যারা বলে যে সকল সৃষ্টি সৃষ্টিকর্তার অংশ। আহাদ ও আহমাদের মধ্যে মিমের একটা পর্দা ব্যতীত কোনো পার্থক্য নেই। যত কল্লা তত আল্লাহ। তিনি নিরাকার, তিনি সবার মধ্যে সর্বত্র বিরাজমান। অথচ প্রকৃত আকিদা হলো এই যে সৃষ্টি ও সৃষ্টা সম্পূর্ণ পৃথক ও দুটি সত্তা। আল্লাহর প্রতি বিশ্বাস, অনুগত্য ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে মানুষ আল্লাহর রঙে রঞ্জিত হতে পারে, কিন্তু সে আল্লাহর সত্তায় বিলীন হয়ে যায় না। আল্লাহর নিজ সত্তা নিয়ে আসমানের উপরে আরশে সমুন্নত, কিন্তু তার ইলম ও কুদরত সর্বত্র বিরাজমান। শিক্ষা, আল্লাহ সম্পর্কে সঠিক আকিদা পোষণ পরকালে মুক্তির সোপান। পক্ষান্তরে বিভ্রান্ত আকিদা মানুষকে পথভ্রষ্ট করে দেয় এবং জাহান্নামকে অবধারিত করে দেয়। এসো আর একটা গল্প বলি। হাফেজ ইবনুল কাইম আল জাউজিয়াহ কর্তৃক বর্ণিত হযরত আলী বিন আবু তালিব এর হত্যাকারী আব্দুর রহমান বিন মুলজিম বন্দী অবস্থায় হযরত আলীকে হত্যার পর তাকে গ্রেফতার করা হয়েছিল। থাকাকালীন সময়ে হযরত হাসান বিন আলী এর নিকট যখন নিয়ে আসা হলো, তখন সে বলল, হে হাসান, আমি তোমার সাথে কানে কানে কিছু কথা বলতে চাই। তিনি অস্বীকার করলেন এবং সাথীদেরকে বললেন, তোমরা জানো সে কি চেয়েছে? তারা উত্তর দিলেন, না। হযরত হাসান বললেন যে সে চেয়েছিল আমি আমার কান তার মুখের কাছে নিয়ে গেলে সে দাঁতে গিয়ে আমার কানটি কেটে নিবে। ওই পাপী একথা শুনে বলল, আল্লাহর কসম, আমি ঠিক এমনটাই ইচ্ছে পোষণ করেছিলাম, কিন্তু করে দেখুন সবেমাত্র হযরত হাসান এর পিতৃ বিয়োগ হয়েছে। মুসলিম উম্মাহ এখন বিব্রতকর অবস্থায় আছে। এমন পরিস্থিতিতে তিনি কিভাবে ওই বদমায়েশের কূটকৌশলের রহস্যটি বুঝতে পেরে সতর্ক হয়ে গেলেন এবং ওই শয়তান মৃত্যুর মুখোমুখি হয়েও কি ধরনের জঘন্য চাল চালতে চাইল। শিক্ষা, শত্রুর সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করবে, অতএব সর্বদা সাবধান থাকতে হবে। আরেকটি গল্প বলি। এক গরিব বুড়ির একটি দুর্বল বিড়াল ছিল। বুড়ির আহারে দুলোকমা খেয়ে সে বেঁচে থাকতো। একদিন কষ্ট করে ঘরের চালে উঠে পাশের বাড়ির এক মোটা তাজা বিড়ালকে চলাফেরা করতে দেখে বলল, ওই ভাই, তুমি এত মোটা তাজা হলে কি করে? মোটা বিড়ালটি জবাব দিল, এই বান্দা প্রতিদিন শাহী মহলে যাতায়াত করে, সেখানে চুরি করে পোলা কোরমাতে ভাগ বসায় আর কিছুটা অন্য সময়ের জন্য নিয়েও আসে। দুর্বল বিড়ালটি শাহী দস্তরখানে মজাদার খাবারের কথা শুনে অস্থির হয়ে পড়ল। খুব বিনয় সুরে সবজ বিড়ালকে বলল, ভাই, প্রতিবেশীর হক আদায় করা তোমার কর্তব্য। তুমি নিজে প্রত্যেকদিন শাহী দস্তরখানে স্বাদ লুটবে আর আমি কিছুই পাবো না, কি ইনসাফের কথা। সবল বিড়ালটি বলল, ভাই, আমাকে এত কৃপণ মনে করো না, তোমাকে আমার খাবারের অংশীদার করতে কোনো আপত্তি নেই, আমার সাথে আগামীকাল যেও। পরের দিন সবল বিড়ালের সাথে দুর্বল বিড়ালটি শাহী মহলে গেল। ওদিকে এরই মধ্যে দস্তরখানে আশেপাশে বিড়ালের ভিড় বেড়ে যাওয়ায় বাদশাহ নিরান্দায় নিযুক্ত করে বিড়াল আসা মাত্রই তীর ছুঁড়ে মারার নির্দেশ দিলেন। দুর্বল বিড়ালটি যখন শাহী মহলের কাছে আসলো এবং রাজকীয় খাবারের গন্ধে জিভ বের করলো, অমনি রক্ষীরা তাকে তীর মেরে জীবন লীলা সাঙ্গ করে দিল। শিক্ষা, আপনার যা আছে অল্পতেই সন্তুষ্ট থাকুন, কারণ অতি লোভে তাঁতি নষ্ট।